সাংসারিক জীবনে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে যেই মামলাগুলো সাধারণত করতে পারবেন তার মধ্যে আমি কয়েকটি মামলা বলতেছি। প্রথমত হচ্ছে আপনি আপনার স্বামীর নামে যৌতুক মামলা করতে পারবেন। আপনার স্বামী বা স্বামীর পরিবারের কেউ যদি আপনার কাছ থেকে যৌতুক দাবি করে থাকে, আপনি তাদের নামে যৌতুক মামলা করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনার স্বামী বা স্বামীর পরিবারের কেউ যদি আপনাকে যৌতুকের জন্য নির্যাতন করে, মারধর করে বা মেরে ফেলে বা মেরে ফেলার চেষ্টা করে, তাহলে হচ্ছে আপনি নারী নির্যাতন মামলা করতে পারবেন। 3 নম্বর হচ্ছে আপনার স্বামী যদি আপনার সাথে সংসার করতে না চায়, তাহলে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে দাম্পত্য পুনরুদ্ধার মামলা করতে পারবেন তার সাথে সংসার করার জন্য। 4 নম্বর হচ্ছে আপনার স্বামী যদি আপনাকে দেনমোহরের টাকা না দেয়, তাহলে আপনার স্বামীর বিরুদ্ধে দেনমোহর মামলা করতে পারবেন। 5 নম্বর হচ্ছে আপনার স্বামী যদি আপনাকে ভরণ পোষণ না দেয়, তাহলে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে ভরণ পোষণের মামলা করতে পারবেন। 6 নম্বর হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে আপনার কাছে রাখতে চান, তবে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবেন সন্তান আপনার কাছে রাখার জন্য। 7 নম্বর হচ্ছে আপনার স্বামী যদি আপনি থাকা অবস্থায় আরেকটা বিবাহ করে, তাহলে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবেন। আমি বললাম সাংসারিক জীবনে আপনি স্বামীর বিরুদ্ধে কত ধরনের মামলা করতে পারেন, আর অনেক ধরনের মামলা রয়েছে, সেগুলো অন্যদিন আলোচনা করব। সাংসারিক জীবনে আপনি যদি মনে করেন যে আপনার সাথে এটা হয়েছে, তাহলে সবকিছু বিবেচনায় আপনি এই মামলাগুলো করতে পারবেন। আর অনেক মামলা রয়েছে, সেটা পরবর্তীতে বলবো।